শেষ মুহূর্তের নাটকীয়তা, পোস্টাল ব্যালটে পাল্টে গেল 2 আসনের ফলাফল। মাত্র 594 ভোটের ব্যবধানে সিরাজগঞ্জ 4 আসনে ধানের শীষের প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খান। আর মাদারীপুর 1 আসনে জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেয় মাত্র 385 ভোট। বিএনপির প্রার্থীকে হারিয়ে জিতে যান রিকশা প্রতীকের হানজালা। দিনভর ভোট শেষে এই দুটি আসনে এগিয়েছিলেন বিএনপির প্রার্থীরা। বিজয় ছিল সুনিশ্চিত, কিন্তু শেষ সময়ে পোস্টাল ব্যালটের বাক্স খুলতেই নাটকীয় এই ফলাফলে সিরাজগঞ্জ 4 ও মাদারীপুর 1 আসন থেকে ছিটকে যান বিএনপির 2 প্রার্থী। শেষ হাসি হাসলেন জামায়াত জোটের 2 নেতা। সিরাজগঞ্জ 4 বা উল্লাপাড়া আসনে 147টি কেন্দ্রের সাধারণ ভোট গণনা শেষে ধানের শীষের প্রার্থী এম আকবর আলী এগিয়েছিলেন 765 ভোটে। তার প্রাপ্ত ভোট ছিল 1,60,458। বিপরীতে জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছিলেন 1,59,693 ভোট। কিন্তু দৃশ্যপট বদলে দেয় পোস্টাল ভোট। সেখানে জামায়াত প্রার্থী একাই পান 2,179 ভোট। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। আর বিএনপি প্রার্থী পান মাত্র 820 ভোট। সব মিলিয়ে মাত্র 594 ভোটের ব্যবধানে জয়ী ঘোষিত হন মাওলানা রফিকুল ইসলাম খান। উল্লাপাড়াকে আধুনিক উল্লাপাড়া করার জন্য বিশেষ পরিকল্পনা আছে। একই ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটে মাদারীপুর 1 আসনেও। শিবচরের 102টি কেন্দ্রে সরাসরি ভোটের হিসেবে এগিয়েছিলেন বিএনপির নাদির আক্তার, কিন্তু এখানেও বড় ব্যবধান গড়ে দেয় পোস্টাল ভোট। 11 দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমদ হানজালার পোস্টাল ব্যালটে পান 1,398 ভোট, যেখানে বিএনপির প্রার্থী পান মাত্র 233 ভোট। শেষ পর্যন্ত মাত্র 385 ভোটের ব্যবধানে নাদিরা আক্তারকে হারিয়ে বিজয়ের মালা পরেন রিকশা প্রতীকের প্রার্থী হানজালা। আমি হযরতে ওমরের আদর্শকে ধারণ করি, আমি তার রাজনীতিকে ফলো করি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পোস্টাল ভোটের এই ফলাফল নিশ্চিত করেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এবং মাদারীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা HM ইবনে মিজান পৃথকভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। কেন্দ্রের ভোটে পিছিয়ে থেকেও পোস্টাল ভোটের জোরে এই বিজয় রাজনীতির মাঠে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।